গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে 26 সেপ্টেম্বর, শুক্রবার, আর এখন বাজে সকাল 9:15। উঠেছি বেশ অনেকক্ষণ, তবে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আজকের দিনটা কিন্তু আমাদের কাছে ভীষণ স্পেশাল একটা দিন। আজ আমার একমাত্র বর মানে সৌম্যর জন্মদিন, তো সেই জন্য এই দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল। আজকের দিনটাকে ঘিরে অনেক কিছু প্ল্যানিংস আছে, আরও অনেক বড় কিছু ছিল, কিন্তু যেহেতু সৌম্যর শরীরটা খুব একটা ভালো নয়, তাই ছোটোর ওপরই সারবো আজকের দিনটা। তবুও অন্যান্য দিনের থেকে তো অবশ্যই আজকের দিনটা আলাদা, তাই ওকে তো একটু স্পেশাল ফিল করাতেই হবে। তো সেই জন্য আজকে ওকে অফিস থেকে আমি ছুটি নিতে বলেছিলাম অনেক আগে থেকে, ব্যাঙ্গালোর থাকতেই ও আজকের দিনে ছুটি অ্যাপ্লাই করে রেখেছিল, তাই আজকে ও ছুটি। তবে এখন ও সকাল সকাল বেরিয়েছে টুকটাক কয়েকটা কাজ নিয়ে। ওর যেহেতু শরীরটা ভালো নেই, ডক্টর দেখাতেও হবে, তো কালকে ছোট একটা ভালো ডক্টরের সন্ধান এখানে দিয়েছে। তবে আজকে জন্মদিনের দিন, তো আজকে সন্ধেবেলা ডক্টর দেখাতে যাব না, কালকে দেখাতে যাব। সৌম্য ওটাই নাম লেখাতে বা খোঁজখবর নিতে যে কালকে বসবে কিনা। আজকে যেহেতু চতুর্থী, কালকে পঞ্চমী, জেনারেলি পুজোর সময় ডাক্তার অ্যাভেলেবেল থাকে না, তাই সৌম্য আজকে একটু কথা বলতে গেছে। সাথে এখানে এত গরমে আরও কষ্ট হচ্ছে, তাই কয়েকটা ওআরএস, ইলেকট্রল এগুলো আনতে গেছে। ও বারবার বলছি যে ওই রকম জলগুলো খাও, তাহলে হয়তো শরীরটা ভালো লাগবে। এমনি ঠিক আছে, খাওয়ার অরুচিটা যতটা ব্যাঙ্গালোরে ছিল এখানে অতটাও নেই, কিন্তু এখানে গরমে খুব কষ্ট হচ্ছে এই যা। তো গতকাল রাত্রে জানো তো একটা ছোট্ট করে ওকে সারপ্রাইজ দিয়েছি। সারপ্রাইজ বলতে সেরকম কিছু নয়, ওকে নিয়েই যেতে হয়েছিল কেক কিনতে আর কি, কারণ এখানে তো একা একা খুব একটা আমি বেরোই না। আর গতকাল রাত্রে আর কি বৃষ্টি হচ্ছিল, তোমরা আগের ব্লগে দেখেইছো। তাই একটা কেক এনে ছোট্ট করে 12টার সময় আমরা সেটা কাটিং করে সেলিব্রেশন করি দুজনের মধ্যেই, কারণ যেহেতু 12টার পর বাড়ির সবাই ঘুমিয়ে গিয়েছিল। তো চলো তার কিছুটা ঝলক তোমরা দেখে নাও। ঘড়িতে তো এখন 11:59, আর 1 মিনিটের মধ্যে সৌম্যর জন্মদিন। তো তোমরা আগের ব্লগে দেখেইছো আমি মঙ্গিনিস থেকে একটা ছোট্ট বেন্টো কেক এনেছি একটা সেলিব্রেশনের জন্য। সৌম্য এখন বাথরুমে গা ধুচ্ছে, এই সময় আমি সবটা একটু অ্যারেঞ্জ করে নিই। এখানে তো একটা প্লেট আমি নিয়ে নিয়েছি, আর এখান থেকে এবার কেকটা বের করব। একা হাতে করতে একটু অসুবিধা হচ্ছে, দাঁড়াও কেকটা আগে বের করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। হ্যাপি বার্থডে বর। থ্যাংক ইউ। তো এই হলো আমার বরের বার্থডে কেক। ক্যান্ডেলটা এবার আমি জ্বালিয়ে দেব। আর এই হলো আমার বর। শুভ জন্মদিন, অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমার রাগগুলো সহ্য করো, আমাকে ভালো রেখো। তো চলো এবার ক্যান্ডেলটা জ্বালিয়ে দিই, আর তারপর কেক কাটিংটা করে নিই। নাও এবার কেকটা কেটে নিই। হ্যাঁ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে, রাত 12টার সময় ভূতের মতন দুজনে কেক কাটছি, কারণ বাকি সবাই তো ঘুমিয়ে গেছে এখন। প্রথমে তোমাকেই খাওয়াবো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তোমরা তো দেখেই নিলে যে গতকাল রাত্রে কেমন করে আমরা ওর বার্থডেটা সেলিব্রেট করেছিলাম। তো সেই কেকটা এখনও ঘরেই রয়ে গেছে। আমি উঠেছি বেশ অনেকক্ষণ, ঘর মানে ক্লিন করলাম। তারপর যে হেল্পিং হ্যান্ড এখানের আছে আর কি, ফুলটুসিদি, ও অনেকটা সকালে আসে এখানে কাজ করতে আর কি, মানে ওই 6:30 6টার মধ্যে ঘর দৌড় ঝাড় দিয়ে মুছে দিয়ে চলে যায়। কিন্তু আমরা যেহেতু অনেকটা রাত্রে শুই, উঠতে আমাদের লেট হয়, তো ওই জন্য আমি যে কটা দিন থাকি ফুলটুসিদি বেলায় এসে মুছে দিয়ে যায়। তো এখন এই জাস্ট 5-10 মিনিট হলো এসে মুছে দিয়ে গেল। এবার আমি নিচে নামবো আর কেকটা নিয়ে যাই, সবাইকে কেকটাও খাওয়াবো। ঘুম থেকে উঠে ঘর ক্লিন করা, সমস্ত ফার্নিচার ডাস্টিং করা আমার তো হয়ে গেছে। এটা আমি যেখানেই থাকি সেটা আমি করেই থাকি, মানে ব্যাঙ্গালোরেও করি,
শ্রীরামপুরেও করি, জৌগ্রামেও করি, মানে আমি যেখানে থাকি আমি ওই জায়গাটাকে গুছিয়ে টিপটপ করে রাখতে ভীষণ পছন্দ করি। আর এই নতুন চাদরটা পেতে সত্যি খুব সুন্দর দেখতে লাগছে, চাদরের কালারটা ভীষণ সুন্দর। এটা আমার শ্বশুর শাশুড়ি কিনে একদম পেতে রেখেছে, বেশ ভালো লাগছে দেখো। আর এই জানলাগুলো খুলে দিয়েছি, বেশ সুন্দর আলো হাওয়া আসছে, খুব ভালো লাগছে। ঘরটায় যেহেতু থাকা হয় না, খুব গুমোট একটা গন্ধ থাকে, কিন্তু এই দুদিনে গন্ধটা কেটে গেছে, কালকেই অনেকটাই কেটে গেছে। আর এখানের এই টগর ফুল গাছটা দেখো, এক গাছ একদম ফুল ফুটে আছে, খুব একটা তোলার কেউ নেই, আর এত ফুল তুলবেই বা কে। এখানে একটা শিউলি গাছও আছে, কিন্তু শিউলি গাছটা লাস্ট ইয়ারও দেখেছিলাম ফুল হয়েছিল, কিন্তু গাছটা মরে গেছে। যদিও তার নিচ থেকে আবারও একটা গাছ গজাচ্ছে আর কি, কিন্তু বড় যে মেন গাছটা সেটা শুকিয়ে একদম মরে গেছে। না হলে প্রত্যেকবার বেশ ফুল ফুটে থাকে, দেখতে খুব ভালো লাগে, খুব মিষ্টি একটা গন্ধই জানলা দিয়ে আসেও। আমাদের বাড়ির গাছটাতেও ফুল হয়েছে, আমি দেখেছি, কিন্তু তোমাদের ভিডিওয়ে শেয়ার করা হয়নি। পরে আবার যেদিন যাব দেখাবো, ভীষণ বড় বড় শিউলি ফুল হয়। ওই গাছটা আমার মায়ের হাতে লাগানো গাছ। চলো এবার নিচে যাওয়া যাক। এই হলো গতকাল রাত্রে কাটিং করা কেক, আর এই প্লেটটা এনেছিলাম, চলো এটা নিয়ে যাওয়া যাক এবার। এই হলো আমাদের বার্থডে বয়, সকালবেলা রোদে ঘুরে এসে একদম কাকের মতো কালো হয়ে গেছে। কি আজকের প্ল্যান বলো সারাদিন তোমার? আজকে তো তোমারই দিন। ডক্টর কি বললো? বললো এখন পুজোয় পেট ভরে খাওয়া দাওয়া করুন, পুজোর পর আসুন। তো দেখা যাক, আজকে তো ডক্টরের কাছে নাম লেখাতে গিয়েছিল, তবে এখন পুজো অবধি সমস্ত মানে বুকিং আর কি, আর কোনো নতুন নাম লিখবে না। তবুও বলেছে যদি হয়ে যায় তাহলে আপনাকে কল করব, নাম্বার নিয়েছে তাই তো, তখন ডেকে নেব। তো যখনই ডাকবে আমরা রেডি থাকবো, চলে যাব 5-10 মিনিটে। তবে আজকের প্ল্যান তো আছে, একটু বেরোবো, তার আগে এখন ব্রেকফাস্ট করে নিই। হ্যাপি বার্থডে। আজকের ব্রেকফাস্টে তো হচ্ছে ভেজ চাউমিন। সৌম অল্প করেই খাবো বললো, তাই ওকে অল্পই দিয়েছি, খেয়ে নিব এবার। খেয়ে বলো কেমন হয়েছে। সরু চাউটা খেতে সত্যিই ভালো লাগে, আমাদের ওখানে এত সরু পাওয়া যায় না। হ্যাঁ, ওটা খেতে গলায় কিরকম যেন বেঁধে, ভাল লাগছে খেতে। তাহলে পুরোটাই খেয়ে নাও। এখন কাটা হচ্ছে সৌমর জন্মদিনের কেক। সৌম কাল কেটেছে, আজকে আমি কাটবো। এটাকে আবার এমনই এঁটে দিয়েছে, খোলা যাচ্ছে। এটা হচ্ছে আমার মায়ের বাগান, বড় টব বাগান, বড় কিছু নয়, সব গাছ টবে করা আর কি। তো দেখছিলাম, হ্যাঁ পেঁপে গাছও হয়েছে, বেলি ফুল আছে, অনেক গাছ আছে, কারি পাতা, লেবু, সবই টবে, কিন্তু বর্ষায় না প্রচুর বেড়ে গেছে, না কাটালে ঢোকা মুশকিল আছে। দেখো এই দাদুটার আসে প্রত্যেক দিন এরকম গান শোনাতে, আর নতুন গেছে টাকা দিতে। সৌম আর আমি তো আবারও একটু রেডি হয়ে নিলাম। আজকে আমাদের জন্মদিনের যে প্ল্যানটা, মানে আমাদের বলতে সৌমর জন্মদিনের যে প্ল্যানটা, লাস্ট ইয়ার আমি বাড়িতে সব কিছু রান্না করেছিলাম, কিন্তু এত গরম না, আর বারবার এটাই বলে ফেলছি, ওখানের ওয়েদার একরকম, এখানের ওয়েদারে এসে কোনোই কাজ করছি না এমন হচ্ছে, কিন্তু শরীর, হ্যাঁ শরীর মনে হচ্ছে কত কাজ করে ফেলেছি, ভীষণ টায়ার্ড লাগছে। সবসময় মনে হচ্ছে এরকম এসি খুলে দিই বা ফ্যানটা খুলে দিয়ে চুপচাপ ঘরে বসে থাকি, আর এই রোদটা একদম নিতে পারছি না। দেখো দুদিনে চোখ মুখ কীরকম বসে গেছে। আর হঠাৎ করে মনে পড়লো এখন যে ব্যাংকে যেতে হবে। আজকে যদি না ব্যাংকে গিয়ে কিছু গয়না বের করে আনি, তাহলে কালকে তো শনিবার, ব্যাংক বন্ধ, সেকেন্ড স্যাটারডে, আর রবিবারও বন্ধ, সোমবার দিন সপ্তমী, ওই দিন থেকে তো ব্যাংকে ছুটি পড়ে যাচ্ছে।
আর তাছাড়া আমি ওই দিন ঝৌগ্রামও চলে যাব, তাই দু একটা টুকটাক কিছু জিনিস আনার জন্য একবার লকারে যাচ্ছি আর কি। আর আজকের লাঞ্চের খাওয়াটা আমরা খাবো হচ্ছে অন্য কোনো একটা বেঙ্গলি রেস্টুরেন্টে। আর এখানে তো অপশান প্রচুর, ব্যাঙ্গালোরে যেমন অপশান গুটিকত, অনেক দূরে দূরে আমাদের যেতে হতো, তো এখানে প্রচুর। বাড়ির সামনেই মিত্র ক্যাফে, কিন্তু মিত্র ক্যাফেতে যাবো না, অলরেডি ব্যাঙ্গালোরে 3 থেকে 4 বার মিত্র ক্যাফেতে আমাদের খাওয়া হয়ে গেছে, তাই মিত্র ক্যাফে আমাদের হাঁটা ডিস্টেন্স, তাও যাবো না। হ্যাঁ, তো এখানে যাব অন্য একদিন, কিন্তু আজকে যাচ্ছি না। আজকে আমরা যাব হচ্ছে ভূতের রাজা দিল বরে সৌম্যর বার্থডে স্পেশাল লাঞ্চটা খেতে। তো ফোন করে কথা বলা হয়ে গেছে, সিট বুকিংও হয়ে গেছে। আমরা এসে আবারও স্নান করে রেডি হয়ে যাব। ভাবলাম স্নান করার আগে যাই, কাজটা সেরে আসি। আর যেহেতু স্কুটিতে যাব, ছাতাটা নিয়ে যাচ্ছি, কারণ আমি মুখে বাঁধার মতো কোনো ওড়না ফোড়না কিছুই আনিনি। দেখি আজকে সন্ধ্যাবেলা বেরিয়ে একটা কিনবো। তো চলো আগে ব্যাংকের কাজটা মিটিয়ে আসি, তারপর স্নান করে ফ্রেশ হয়ে জামা কাপড় একদম ভালো, সৌম্যকে তো নতুন পরাবো, আর আমিও মোটামুটি একটা পরবো। নতুন এনেছি কিন্তু পরবো না, এই গরম ভালো লাগছে না। তারপর যাব লাঞ্চ করতে। তাই ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওটা কিন্তু তোমাদের সত্যি খুব ভালো লাগবে, তাই স্কিপ না করে দেখতে থাকো। বেরিয়ে পড়েছি, সৌম্য এখন গাড়ি বের করছে। আর সিটটা এমন পরিমাণ গরম হয়ে গেছে, এতে বসাটা খুবই চাপের। চলো আমি গেট খুলি। চলে এসেছি শ্রীরামপুর পিএনবির ব্রাঞ্চে। আর এখানে তো সৌম্য স্কুটিটা রাখলো, কিন্তু যখন 15-20 মিনিট পর এসে বসবো, কি যে অবস্থা হবে তোমরা বুঝতেই পারছো। চলো ভেতরে এবার ঢুকি। ব্যাংকের কাজ তো আমাদের হয়ে গেছে, এবার ফিরবো বাড়ি। আর এখানে দেখতে পেলাম এই পিএনবির পাশেই একটা জিভার আউটলেট ওপেন হয়েছে। জিভা যে শ্রীরামপুরেও আছে আমি জানতাম না। অ্যাকচুয়ালি আমার এই রিংটা দেখে আমার দিদির খুব পছন্দ হয়েছিল যখন কিনেছিলাম, তো আমি বললাম এবারে এসে যে তুই এটা নিয়ে নে, আমি ব্যাঙ্গালোর গিয়ে আবার কিনে নেবো। তো বলছে যে না, এটা নেবো না। তো এখানে জিভার আউটলেট আছে, দেখি ওকে ধনতেরাসে একটা এখান থেকে জিভার এই টাইপের রিং গিফট করব, যেটা ওকে বলবো না। আর ও আমার ব্লগ পুরো দেখেও না, তাই এই ব্লগটা দেখে ও যে জেনে যাবে এমনটাও নয়। চলো এবার বাড়ি ফেরা যাক, রোদে পা পুড়ে যাচ্ছে আমার একদম। আমরা এখন চলে এসেছি এখানে সোডা শপে। শ্রীরামপুর এলে এখানে প্রতিদিনই বলতে গেলে আমাদের খাওয়া চলেই। কালকেই সবে ঢুকেছি, এখন থাকবো যতদিন, সপ্তাহে 4-5 দিন তো আসবই। আর এখানে আমি দুটো মিশিয়ে নিয়েছি। কাকু বললো কোলার সঙ্গে অরেঞ্জটা মিশিয়ে খাও, ভালো লাগবে। আর সৌম্য খাচ্ছে পুদিনার সঙ্গে একটা কি লেমন, তাই তো? দেখি কেমন লাগে। ভালো তো, খুব ভালো। আমারটা দেখি এবার। ব্যাংকের কাজ মিটিয়ে বাড়ি চলে এসেছি, তো বেশ অনেকক্ষণ হলো, প্রায় আধ ঘন্টা হয়ে গেল। আর এখন নিচে গল্প করছিলাম, গল্প করতে করতে এখন ঘড়ির কাঁটায় 1:45। এখনও আমাদের স্নান হয়নি, স্নান করবো, রেডি হব, দেন যাব খেতে। আর দুজনেরই বেশ ভালোই খিদে পেয়ে গেছে, তাই আমি এখন প্রথমে স্নান করে রেডি হব, ততক্ষণে সৌম্য স্নান করবে। তো চলো একেবারে রেডি হয়ে বেরোনোর সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ঘড়িতে তো এখন 2:25, আর এদিকে তো আমি অলমোস্ট রেডি হয়েই গেছি। জাস্ট স্নান করে চুলটা এখনও আঁচড়ানো হয়নি, চুলটা আঁচড়ে বেঁধে নেব, তাহলেই হয়ে যাবে। আমি এই কুর্তিটা পরলাম, এই কুর্তিগুলো আমার সমস্ত এখানেই রাখা থাকে, তো এটা মনে হয় লাস্ট ইয়ার পুজোতে হয়েছিল। এটা পরলাম, কিন্তু সুন্দর করে রেডি হলে কি হবে, সৌম্যরও জিন্সটা পরা হয়ে গেছে। আর ও আজকে যেহেতু ওর জন্মদিন, ও নতুন পরবে, এই নতুন টি শার্টটাও পরবে, এটা তোমরা দেখেছো, এটা মনে হয় ম্যাক্স থেকে নেওয়া হয়েছিল। তো এটা পরে এখনও বেরোবে, কিন্তু বাইরের অবস্থাটা তোমাদের একবার দেখাই। যখন ব্যাংক থেকে ফিরলাম তোমরা দেখলে কীরকম রোদ ছিল, কতটা গরম ছিল, ছাতা নিয়ে গিয়েছিলাম। এবার দেখাই। আর এদিকের অবস্থা দেখো, এখানে একদম ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল, এখনও পড়ছে, একদম যে পড়ছে না তা নয়, ঝিরঝির করে পড়ছে। আর আকাশটা দেখো একদম কালো করে আছে, কিন্তু যেতে তো হবেই, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। দেখি বাইকে না গেলে টোটো করে চলে যাব। এখন ফাইনাল রেডি হয়ে বেরোই। এই রোদ, এই বৃষ্টি, এতে শরীরও খারাপ লাগছে, গলাও ঢোক গিললে ব্যথা হচ্ছে। আর খাওয়া দাওয়ার পর অন্য একটা প্ল্যান ছিল, অন্য এক জায়গায় যেতাম, কিন্তু এ তো মনে হচ্ছে আর হবে না। সৌম্যর জন্মদিনে প্রত্যেক বছর বৃষ্টি হয়, লাস্ট ইয়ারও হয়েছিল, কিন্তু লাস্ট ইয়ার বাড়িতে সমস্ত কিছু মানে করেছিলাম বলে অতটা প্রবলেম হয়নি, কিন্তু এখন না গেলে বেচারা খেতে পাবে না। আমরা দুজন তো একদম রেডি হয়ে গেছি, আর আমাদের কান্না দেখে বৃষ্টি অনেকটা কমে গেছে। বাকি যেটুকু পড়ছে ছাতা ধরে চলে যাব, কিছু করার নেই, কারণ পেটের মধ্যে ছুঁচো দৌড় দিচ্ছে।
আর সৌমুখে কিরকম লাগছে দেখো। ভালো লাগছে। ওই যে ব্যাগ ফেলে দিলে, এত ভালো লাগছে ব্যাগটাকে ওপর থেকে নিচে ফেলে দিলে। বেরিয়ে তো পড়েছি, এখন আবার বৃষ্টি ছেড়ে রোদও উঠে গেছে। আর আমি যে মানে জুতোটা পরে এসেছি ব্যাঙ্গালোর থেকে, ওটা আমি কিছুতেই মানে আর পরতে পারছি না, এত পাটা আমার কেটে গেছে ফোসকা পরে। নতুন জুতো পরলে যেটা হয়, এটা নতুন নয়, বেশ অনেকবার পরেছি, কিন্তু তাতেও এরকম কেন হচ্ছে কি জানি। তো এখন ব্যান্ডেড লাগালাম। এতক্ষণ একটা শাশুড়ির খোলা স্লিপার পরে ঘুরছিলাম, কিন্তু সব ড্রেসের সঙ্গে তো ভালো লাগছে না, ওই কারণে দেখি আজকে সন্ধেবেলা শ্রীলেদার্স থেকে একটা কোনো মানে রেগুলার ইউজের কিছু কিনবো। ছাতাটা নিয়ে তো বেরোলাম, আর ম্যাচিং হয়ে গেছে দেখো ছাতাটা আমি ওখান থেকেই এনেছি, মানে ব্যাঙ্গালোর থেকেই এনেছি। এটা আমাদের বিয়ের ছাতা, আমাদের বাড়ি থেকে দিয়েছিল সৌমুখে। তো ছাতা ছাড়া এখন ঘোরা যাচ্ছে না, রোদের জন্যও ছাতা নিতে হচ্ছে, বৃষ্টির জন্যও ছাতা নিতে হচ্ছে, ছাতা ছাড়া বেরোনো একদমই যাচ্ছে না। মেঘ কিন্তু ডাকছে। আমরা তো চলে এসেছি ভূতের রাজা দিল বরে, আর পুজো উপলক্ষে কিন্তু খুব সুন্দর সাজিয়েওছে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। আমরা তো ভূতের রাজা দিল বরের ভেতরে ঢুকে গেছি, আর অ্যাম্বিয়েন্স এখানে ভীষণ সুন্দর। যদিও আজকে চতুর্থী, বিকেল এখন প্রায় 3টে বাজে, তবে ফাঁকা ফাঁকা আছে, একদমই ফাঁকা। আর আজকে যার দিন সে বসে গেছে কি অর্ডার দেবে সেটা দেখতে। তো দিক, আমি ততক্ষণ তোমাদের ঘুরিয়ে একবার দেখাই। এই জায়গাটায় কিন্তু সেলফি জোন মনে হয়। এই চেয়ারটায় বসে সৌমর তো অবশ্যই 2-1টা ছবি তুলবো। ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স। আগের বছরেই পুজোর সময় এই রেস্টুরেন্টটা ওপেন হয়, কিন্তু আমরা তখন আসতে পারিনি, কারণ যেদিন ওপেনিং ছিল সেদিন আমরা জৌগ্রামে ছিলাম। আর তারপরে প্রথম বলে এত ভিড় হচ্ছিল যে আসার আর সুযোগ হয়নি আমাদের। তারপরই আমরা ফিরে গেছি, তবে ইচ্ছা ছিল যে এখানে আমরা আসব। তাই আজকে এত ভালো একটা দিনে ভাবলাম এখানেই চলো যাওয়া যাক। আমাদের তো অর্ডার দেওয়া হয়ে গেছে। আমরা অর্ডার দিয়েছি একটা বাঘার থালি, আর থালিগুলো শেয়ারেবেল। যেহেতু সৌম্য এখন বেশি খেতে পারছে না, আর আমরা এমনি মানে আমি তো এমনিই কম খাই, তাই আমরা দুজনে একটা থালি কমপ্লিট করতেই হিমশিম খাবো, সেখানে দুটো আমরা নিলাম না। আর ওনারাও সাজেস্ট করলেন যে একটা নিয়ে শেয়ারেই খান। সাথে আমরা এক্সট্রা একটা স্টিম রাইস অর্ডার দিয়েছি, সাথে একটা গ্রিন স্যালাড। আর এখানে প্রাইসটাও কিন্তু রিজনেবলি লাগলো। আসলে আমরা ব্যাঙ্গালোরে যে দামে খাই তার থেকে এখানে আমাদের মনে হচ্ছে এটা অনেক সস্তা, কারণ ওখানে এই ধরনের থালি মোটামুটি আমরা নববর্ষের সময় খেতে গিয়েছিলাম কলকাতা 16 আনাতে, তখন আমাদের নববর্ষ স্পেশাল থালিটা 1400 বা 1500 এরকম দাম পড়েছিল। সে জায়গায় এখানে থালিটা তো আমার বেশ কমই দাম লাগলো। অনেক কিছু আইটেমও আছে, তারাও তোমাদের জিনিসটা আসার পর আমি দেখাচ্ছি। আর এখানে থালিগুলোর নাম বেশ ভালো, গুপির থালি, বাঘার থালি, তারপর একটা কি শুন্ডি হীরক রাজা থালি, শুন্ডি রাজার থালি, এরকম খুব সুন্দর সুন্দর নাম দিয়ে থালিগুলো। তো চলো, এখন তো আমাদের খাবারটা আসতে 2-3 মিনিট টাইম লাগবে, কি 5 মিনিট। এখন আমরা এই জায়গাটায় কিছু ফটো ক্লিক করে নিই। হাতে হাতে দাও তালি, তবে আসবে আমরা তো আজকে সৌম্যর বার্থডে উপলক্ষে অর্ডার দিয়েছিলাম বাঘার থালি। তো চলো তোমাদের একটু বলে দিই থালিটায় কি কি আছে।
প্রথমেই আছে বাসমতি রাইস, সাথে ঝুরি আলু ভাজা উইথ সোনা মুগের ডাল। এখানে আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বাটা। এখানে আছে 2 পিস গন্ধরাজ চিকেন পকোড়া, সাদা শুক্তো, সাথে সর্ষে পাবদা, রাজবাড়ির কষা মাংস, মিষ্টি দই, রসগোল্লা আর জন্মদিনের স্পেশাল পায়েস। এর সাথে একটা গ্রিন স্যালাডও অর্ডার দিয়েছিলাম। আর আমি আমার জন্য অর্ডার দিয়েছিলাম একটা আলাদা করে স্টিম রাইস, যেটা এরকম পানির ডাবুতে সার্ভ করেছে, যেটা দেখতে খুব ভালো লাগছে। আর এখানে সমস্ত কিছু কাঁসার থালা বাটিতে। তো চলো এবার খাওয়া যাক। প্রথমেই খাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বাটা। সৌম্য অলরেডি শুরু করে দিয়েছে। কীরকম সৌম্য? চলো এবার আমি খেয়ে দেখি। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা দিয়ে তো খুব ভালো খেলাম, ভীষণ ভালো লাগলো। আর তারপর এখন খেয়ে নিচ্ছি শুক্তো। আর শুক্তোতে বড়ি আর ডাঁটা, যে দুটো আমি সবসময় খুঁজি, দুটোই কিন্তু এখানে পেয়েছি। মানে আলাদা করে খুঁজে পেতে হয়েছে এমনটা না, প্রথমেই পেয়ে গেছি। সৌম্য শুক্তো কীরকম লাগলো বলো? আর সাথে গন্ধরাজ লেবুও আছে, যেটা আমরা আলাদা করে স্যালাডে নিয়েছিলাম। তো চলো এবার এটা খেয়ে দেখি। শুক্তোর পরে তো সোনামুগ ডাল আর ঝুরি আলু ভাজা দিয়ে গন্ধরাজ লেবু চিপে খাওয়া হয়ে গেছে, সাথে স্যালাডটাও খাচ্ছি। আর যার আজকে দিন, সে কিন্তু আজকে মজা করে খাচ্ছে। ও এখন খাচ্ছে সর্ষে পাবদা দিয়ে। ভালো লাগছে সৌম্য? এখানে কিন্তু অনেক ভাত আছে, এটা শেষ করতে হবে। খাওয়া দাওয়া তো আমাদের একদম শেষ পর্যায়ে। সমস্ত কিছু একদম পরিষ্কার করে খেয়েছি। প্রত্যেকটা রান্না একদম দুর্দান্ত, কিন্তু এই ভাতটা আমরা কমপ্লিট করতে পারিনি, অল্প একটু থেকে গেছে। সৌম্য কিরকম খাওয়া হলো বলো? জন্মদিনের খাওয়া জমজমাট। রসগোল্লাটা অবধিও খুব ভালো ছিল। এখন সৌম্য আজকে স্পেশাল আইটেম খাচ্ছে, জন্মদিনের স্পেশাল পায়েস, তাই তো? খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট। এবার পান আর মৌরি মিছরি। আমাদের তো এখানে লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা বেরোচ্ছি। বেরিয়ে কিন্তু বাড়ি যাব না, যাবো অন্য একটা জায়গায়। কোথায় চলো তোমাদের দেখাই। আর সত্যি ফুড কোয়ালিটি, অ্যাম্বিয়েন্স দুটোই ভীষণ ভালো লেগেছে। পুজোর মধ্যে যদি এখানে থাকি তাহলে নিশ্চয়ই আরও একদিন আসবো। চলো এখন বেরিয়ে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে কিনা। মেবি হচ্ছে না। সৌম এখন আমাকে একটা অন্য জায়গায় নিয়ে যাবে। চলো। বাইরে কিন্তু মেঘ করে আছে খুব। চলো তবু একটু ঘুরে আসি। খাওয়া দাওয়ার পর তো আমরা বাড়ি চলে এলাম, কারণ আবারও বৃষ্টি বেশ ভালোই শুরু হয়ে গিয়েছিল। ছাতা ধরে চলে এলাম বাড়ি। এখন ঘড়িতে 4:15। সৌম্য আমাকে একটা জায়গায় আজকে নিয়ে যেতে হচ্ছে কুমোরপাড়া। না, আমি ওকে বললাম এইসব শুকনো জামা কাপড় নতুন পরে কখনোই মানে যাওয়ার কোনো মানেই হয় না, আমি যাবই না। তবে বৃষ্টিটা একবার হয়ে আবার ছেড়ে যাবে দেখে মনে হচ্ছে, তাই এখন কিছুক্ষণের জন্য বাড়ি চলে এলাম। কুমোরপাড়ার সব ঠাকুর তো এখন নেই, বেশিরভাগ ঠাকুরই বেরিয়ে গেছে। তবুও যে কটা আছে, আমি বিয়ের আগে কখনো এরকম গোলায় যাইনি, মানে যেখানে ঠাকুর তৈরি হয় কুমোরপাড়ায়। তো বিয়ের পর থেকে সৌম্য আমাকে এই জায়গাটায় নিয়ে যায়, আমার বেশ ভালোই লাগে। তো ভেবেছিলাম আজকে বেশ যখন ছুটি আছে, আবার কিছু প্ল্যান আছে সেগুলো সন্ধেবেলায়, কিন্তু এখন তো আর কোনো প্ল্যান নেই, তাই বিকেলটা একটু ঘুরে আসতাম। কিন্তু এমনই বৃষ্টি, যাওয়ার উপায় নেই। এখন কিছুক্ষণ ওয়েট করে যাই, বৃষ্টি ছেড়ে যাওয়ার পর আবারও বেরোবো, তাই তো সৌম্য? একদম। হ্যাপি বার্থডে। এখন তো বৃষ্টি ছেড়ে গেছে, আর বেজে গেছে মোটামুটি 5:20-25। তো এখন আমরা আবার বেরোচ্ছি কুমোরপাড়া যাব বলে। আর আমার শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে নিলাম। সৌম্যর জন্মদিনের কেকটা রাত্রেবেলা আমার শ্বশুর দিচ্ছে। কি বলছে তোমায় একবার দেখে নাও। তো আমরা এখন বেরোচ্ছি। আর আজকে আমাদের যে লাঞ্চে আমরা খেতে গেলাম, সেই লাঞ্চের স্পন্সর ছিল হচ্ছে আমার বাবা মা, আর রাত্রেবেলা কেকটা আমার শ্বশুর। আর ডিনারটা আজকে বাড়িতে রান্না হবে না, সৌম্য সকলকে ওর জন্মদিন উপলক্ষে আনন্দে খাওয়াবে বাড়ির সকলকে। তো আমরা খাবারটা নিয়েই আসবো বাড়িতে।
একসঙ্গে বাড়িতেই সবাই খাবো, কিন্তু এখন যাই একটু ঠাকুর দেখে আসি, আর তার সঙ্গে সঙ্গে কেকটাও ফেরার সময় নিয়ে ফিরবো। আবার সন্ধেবেলা যাবও একটু ফোনটের জন্য, ওই যে জামাটা এনেছি ওটা দিতে। তখন বৃষ্টিটা না হলে এতক্ষণ আমরা কুমোরপাড়া থেকে বাড়ি চলে আসতাম, কিন্তু বৃষ্টি হলো বলে চলে এলাম। এসে আমি আধ ঘন্টার একটা ন্যাপও নিয়ে নিলাম, খুব ঘুম পেয়েছিল। সৌম্য বসে ফোন ঘাঁটছিল, আর আমি ওই দুপুরের লাঞ্চের কয়েকটা ছবি এফবিতে আপলোড করলাম, তারপর একটু ঘুমিয়ে গিয়েছিলাম। চলো এখন যাওয়া যাক। আমরা তো চলে এসেছি চাতরার কুমোরপাড়াতে, আর কুমোরপাড়ায় ঢুকতে ঢুকতেই দেখতে পেলাম একটা দুর্গা কিন্তু মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। এখানে প্রচুর ঠাকুর হয়, প্রত্যেক বছর এখানে আসাটা আমার একটা ভালো লাগা, বা সৌম্য নিয়ে আসাটা একটা অভ্যেস বলতে পারো। চলো এখন দেখি, আজকে যদিও চতুর্থী, কতগুলো ঠাকুর এখনো এখানে আছে জানি না, বেশিরভাগই মণ্ডপে চলে গেছে। চলো তবু গিয়ে দেখি। চলে এসেছি কুমোরপাড়ায়, সৌম্য গাড়ি তো রেখে দিল, আর দেখো এখানে কত ঠাকুর এখনো কিন্তু আছে। এক বছরে সব বিক্রিও হয় না, এগুলো কিন্তু পুরো একদম সেজে গুজে রেডি মণ্ডপে যাওয়ার জন্য। চলো এরকম প্রত্যেকটা গোলা একটু ঘুরে ঘুরে দেখি, অনেকগুলো গোলা আছে এখানে। এখানে একটা ঠাকুর তো টলিতে উঠেও গেছে মণ্ডপে যাওয়ার জন্য। পরপর এরকম গোলাগুলো। চলো এটা আমি একটু ভেতরে ঢুকবো। এই ঠাকুরগুলো জেনারেলি বাড়ির ঠাকুর হয়, এক চালাতেই সবাই একসঙ্গে ধরে যায় আর কি। খুব সুন্দর মায়ের মুখটা। আর এটা কিন্তু অলরেডি মানে বিক্রি হয়ে গেছে, কারণ এই যে হাতে টোকেনটা পরানো আছে, তাই তো এটা সেল হয়ে গেছে। গণেশটা কি সুন্দর দেখো। এখানে তো লক্ষ্মী, সরস্বতী, গণেশ আর কার্তিক উঠছে, আর সব প্লাস্টিক চাপা দিয়ে দিচ্ছে। মায়ের সাথে বৃষ্টি হচ্ছে, মায়ের সাথে হচ্ছে না, কখন ভিজে যাবে সেই জন্যে। আর রেনকোট পরিয়ে নিচ্ছে একদম। আর এখানে তো অলরেডি আজকে তৃতীয়া, তো ম্যাক্সিমাম প্রতিমা বেরিয়ে গেছে। আজকে চতুর্থী সৌম্য। ও আজকে সরি, আজকে চতুর্থী। দেখো জন্মদিনের চক্করে ভুলেই গেছে তৃতীয়া না চতুর্থী। অনেক দুর্গা ঠাকুর তো মণ্ডপে চলে গেছে, এবার দুর্গার পরপরই আছে বাঙালিদের আরও একটা বড় উৎসব, লক্ষ্মী পুজো। আর এই গোলাটায় দেখো সমস্ত লক্ষ্মী ঠাকুর তৈরি করে একদম প্লাস্টিকে মুড়িয়ে রেখেছে। কি সুন্দর ছোট্ট ছোট্ট প্রতিমাগুলো, কি মিষ্টি দেখতে।
দেখে এদিক ওদিক পুজোর আলো দেখে আমরা এখন চলে এসেছি গঙ্গার পাড়ে অমিতদার কাছে ঝালমুড়ি খেতে। এই হলো শ্রীরামপুর কলেজ, তার অপোজিটেই বসে অমিতদা। অনেক কিছু চাটস আইটেম পাওয়া যায়, যদিও এখন খিদে পায়নি, পেট পুরোই ভার হয়ে আছে অনেকটা অবেলায় খেয়েছি বলে। কিন্তু তাও সৌম্য বললো চলো কিছু একটু খাই এখানে, তাই চলে এলাম। কাল পরশু থেকে আবার অমিতদা টিন বাজারে বসবে, এখানে বসে না। এই হলো অমিতদা স্পেশাল ঝালমুড়ি, 20 টাকায় অনেকটাই মুড়ি দেয়। আর গঙ্গার হাওয়া খেতে খেতে এখানে এই মুড়িটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। চলো এটা খেয়ে নিই। এখন তো চলে এসেছি মিও আমরেতে সৌম্যর জন্য কেক নিতে। চলো ভেতরে ঢুকে দেখি কি কেক পছন্দ হয়। সৌম্যর জন্মদিনের কেক তো নেওয়া হয়ে গেছে, এবার আবার সৌম্যর এখানে অন্য কিছু খেতে ইচ্ছা করছে, তাই একটা চিকেন ইন্টারনেট নিয়ে নিচ্ছি, এখানেই খেয়ে নেব। এখন এবার কেক আনবক্সিং হচ্ছে, সেকেন্ড রাউন্ড কেক কাটিং এটা নাকি বলো সৌম্য? হ্যাঁ, সৌম্যর এবারে বাজার একটার পর একটা কেক কাটছে, কাল রাত থেকে কাটা হয়েছে। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Shaumo, happy birthday to you. আসছে বছর আবার হবে। হ্যাঁ 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 হ্যাঁ। কেক কাটিং এর পর এবার আমরা আবারও বেরিয়ে যাচ্ছি সকলের জন্য খাবার আনতে, যেটা সৌম্য আমাদের খাওয়াবে। আজকে ডিনারে সৌম্য সবাইকে ট্রিট দিচ্ছে, তো ওই জন্য এখন বেরিয়ে যাচ্ছি, খাবারটা এনে আগে দিয়ে যাব। আমরা তো এখন মিক্সড চাউ নিতে চলে এসেছি মদন রেস্টুরেন্টে। এটা শ্রীরামপুরের অনেক পুরনো একটা রেস্টুরেন্ট, এদের রেস্টুরেন্টের ফিশ ফ্রাই হচ্ছে খুব বিখ্যাত। তবে আজকে বাড়ির সবাই বলেছে মিক্সড চাউ খাবে, তাই আমরা চলে এসেছি মিক্সড চাউ নিতে, পার্সেল করিয়ে নেব। আমরা তো মিক্সড চাউয়ের অর্ডার দিয়ে দিলাম, চাউটা বানাতে বললো 20 মিনিট মতো লাগবে, 4 প্লেট। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এই মার্কেটটা এক্সপ্লোর করব। তা নয়, যাচ্ছি এখন শ্রী দুর্গার কুলফি খেতে। এই পাশেই তো, ওই জায়গাটায় আমরা ভালো পার্কিং পেয়ে গেছি, তাই সৌম্য গাড়িটা সরালো না। এখন যাচ্ছি কুলফি খেতে। আর আমার এই জুতোটা পরে পায়ে এমন ফোসকা হয়েছে, হাঁটতে একটু তো প্রবলেম হচ্ছেই, কিন্তু তাও আজকে চতুর্থী, কিন্তু দেখো এখনো মার্কেট পুরো ভর্তি, লোকজন এখনো কিন্তু ছুটিয়ে কেনাকাটা করছে। চলে এসেছি শ্রী দুর্গাতে কুলফি খেতে। এখানে তো আমাদের পার্সেল নেওয়া হয়ে গেছে, একদম একটা ভারী ব্যাগ হয়েছে আমার। চলো সৌম্য এবার পেমেন্ট করে দিচ্ছে, আমরা এবার বেরিয়ে যাব। বাড়িতে ডিনারটা দিয়ে তো এখন আমরা যাচ্ছি আবার দিদিভাইয়ের বাড়ি, ফোনটাকে ওর পুজোর জামাটা দিতে। কালকে যাওয়া হয়নি, ওটা বৃষ্টির কারণে, তাই এখন যাচ্ছি, তারপর বাড়ি চলে আসবো, কারণ ভীষণ টায়ার্ড লাগছে আজকে। কোন সকাল থেকে চলছে, বেরোচ্ছি একবার রোদে একবার বৃষ্টিতে, আর মানে শরীর দিচ্ছে না, ভীষণ টায়ার্ড লাগছে। তাই ওটা দিয়ে এসে খাওয়ারও ইচ্ছা নেই খুব একটা, টুকটাক খাওয়া তো হলো সন্ধ্যে থেকে ওই কারণে, তবে অল্প একটু খেয়ে নেব, তারপর ঘুম। আমরা তো চলে এসেছি দিদিভাইদের বাড়ি, আর দিদিভাই এখন নেই, একটু বেরিয়েছে, বাড়িতে ফোনটা একাই আছে। তো আমরা বললাম যে আমরা পরে আসবো, ও তাও মাকে ফোন করলো, মানে দিদিভাইকে ফোন করলো, দিদিভাই বসতে বললো, দিদিভাই আসছে।
তো আমরা এখন ওয়েট করছি। দিদিভাই নেই, কিন্তু দেখো ফোনটে আমাদের জন্য কি সুন্দর ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে দিল। আর ও এগুলো খুব ভালো বানায়, মকটেল বলো, এই ধরনের শরবত খুব ভালো বানায়। দিদিভাইয়ের বাড়ি থেকে তো আমরা বেরিয়ে পড়েছি, আর দিদিভাই তারপর এলো, আমার আর ভিডিও করা হয়নি। আবার ফোনটে তো দেখলেই একটা শরবত বানিয়ে দিয়েছিল, তারপর দিদিভাইও মোমো নিয়ে এলো, কিন্তু একটা প্লেটই আমরা দুজনে শেয়ারে খেলাম, খেতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছে, পেট পুরো ভর্তি হয়ে গেছে। আর তো আজকে আমরা ডিনার করব না। আর দেখো একটা ঠাকুর যাচ্ছে, দাঁড়াও তোমাদের দেখা। ঘড়িতে তো এখন 10টা বেজে 10, আর আমরা তো বাড়ি চলে এসেছি প্রায় 15-20 মিনিট আগে। আমি বাড়ি এসেছি, সৌম্য বাড়ি এসে আবারও গেল একটু ওষুধের দোকানে। আমার শ্বশুরের 2-1টা ওষুধ কালকে আনতে গিয়ে পাইনি, বাকি ছিল, সেগুলো আজকে দেবো বলেছিল, তাই সৌম্যগুলো আনতে গেল। আর আমি ততক্ষণে চেঞ্জ করে ফ্রেশ হলাম, কারণ সেই সকাল থেকে, মানে সকাল থেকে নয়, স্নান করে ওই 2:30 নাগাদ ওই জামাগুলো পরেছিলাম, তারপর সমানেই টই টই করে ঘোরাই হচ্ছে বলা যায়। প্রচণ্ড গরম পড়ছিল, খুব কষ্ট হচ্ছে, মানে মাঝখানে বৃষ্টি হচ্ছে, আবারও তারপর ওই পচা ভ্যাপসা গরমটা পড়ে যাচ্ছে, খুব একটা মানে অস্বস্তি হচ্ছে। আর বারবার করে এটা বলতেই হচ্ছে, এখানের গরমটা না নিতে একটু অসুবিধা হচ্ছে, মানে মানাতে একটু সময় লাগবে, তো সেই সময়টার মধ্যেই আমরা একদম জেরবার হয়ে যাচ্ছি। তাই আমি ওপরে এসে একবারে ফ্রেশ হয়ে নিলাম, গা ফা ধুয়ে ঘরের এই নাইটিটা পরে এখন বসেছি এসিটা চালিয়ে, ফ্যানটা চালিয়ে, এখন একটু আরাম লাগছে। সৌম্য এসে সৌম্য গাটা ধুয়ে ফ্রেশ হবে। আর আজকে আর ডিনারে কিছু খাবো না, 4 প্লেট ওই মিক্সড চাউ এনেছি, কিন্তু ওরা বাড়ির সকলেই খাবে, আমরা দুজন আর খেতে পারবো না, আমাদেরটা রাখা থাক, আমরা কালকে ব্রেকফাস্টে গরম করে খেয়ে নেব। যদিও আগামীকাল শনিবার, আর তোমরা তো জানো আমি শনিবারটা মানি, কিন্তু এটা আমি অনেক আগে থেকেই তোমাদের বলে এসেছি যে যখন বাড়ি যাব তখন আর শনিবারটা মনে হয় মানা হবে না, যখন জৌগ্রামে থাকবো মানা হবে, কারণ আমার বাড়িতে আমার মা আর দিদি মানে দু বাড়িতেই আর কি মানে, কিন্তু আমার শ্বশুর বাড়িতে ওরকম কোনো নিরামিষ খাওয়ার দিন নেই। ওই যে বছরে 4টে লক্ষ্মী পুজো হয়, আর একটা ওই দশহরার দিন মনসা পুজো হয়, ওই 4-5টা দিনই মানা হয়, বাকি কোনো দিন আর কি নিরামিষ খাওয়ার ওরকম কোনো নিয়ম নেই। তাই এবার আমার আর সৌম্যর জন্য একার নিরামিষ করবে, তাই এই কটা দিন আমাদের মানে শনিবারটার মানা যাবে না, তাই কালকে আমরা ব্রেকফাস্টে ওই চাউমিনটা গরম করে খেয়ে নেব, এখন আর কিচ্ছু খাবো না। আমি একটা জোয়ানের কৌটো কিনে আনলাম এখান থেকে, ওই নুন জোয়ানের, সেটা খেয়ে এখন ঠান্ডা জল খেয়ে শরীরটা অনেকটা ভালো লাগছে। একে তো খেয়েছি অনেকটা অবেলায় ওরকম রিচ খাবার, আর খাবারগুলো খুব ভালো ছিল, কিন্তু তারপর সন্ধ্যে থেকে টুকটাক করে এটা ওটা খাওয়া চলছে, লাস্টে দিদিভাইয়ের বাড়ি গিয়ে মোমো খেয়ে খুব মানে তখন মনে হচ্ছে এখনই মনে হয় উল্টি করে দেবো, তারপর একটু ঘুরে এলাম বাইকে করে, হাওয়াটা লাগতে শরীরটা ভালো লাগছিল, আর এখন ফ্রেশ হয়ে একটু জোয়ান খেয়ে জল খেয়ে শরীরটা একদম ঠিকঠাক লাগছে। এবার সৌম্য আসুক, তারপর ভিডিওটা এন্ড করব। এখন তো বেজে গেছে 11:15, আর সৌম্য অনেকক্ষণ আগেই ওষুধ নিয়ে চলে এসেছে, তারপর নিচে ওষুধগুলো বোঝাচ্ছিল। আর ডিনারে তো আমরা কিছু খাবো নাই বললাম, সৌম্য অল্প একটু চাউমিন খেয়েছিল, আর সেটা দেখে আমারও একটু লোভ হচ্ছিল খাওয়ার জন্য, কারণ আমি সরু চাউ খেতে খুব ভালোবাসি। আর আমি যখন অর্ডার দিচ্ছিলাম তখন ওরা রেডি করেছিল অন্য একজনের পার্সেল আর কি, তখন আমি দেখছিলাম যে এদের চাউমিনটা সরু, তাই সৌম্যকে বললাম আমাকে 1 চামচ দাও, মানে মুখে একবার দাও, আমি একটু খেয়ে দেখি। কিন্তু আমি নিচে নামতে পারবো না, কারণ এত ঘুম পেয়েছে আমার, আমি এখানেই শুয়ে গিয়েছিলাম। সৌম্য আবার নিচ থেকে নিয়ে এসে আমাকে 2 চামচ খাইয়ে দিয়ে গেল। আর এবার সত্যি দুজনে খুব টায়ার্ড, সৌম্যরও এসে গা ফা ধোয়া হয়ে গেছে, এবার ঘুমোবো, আর পারছি না, শরীর দিচ্ছে না। আর আজকের ব্লগে তোমাদের আমি বলেছিলাম যে সৌম্য ডক্টর দেখানোর জন্য নাম লেখাতেও গিয়েছিল, তো আগামীকাল আমরা নাম লেখাতে পেরেছি, আগামীকাল সকাল 9:30 না 9:30 নাগাদ যেতে বলেছে। আর একদম বাড়ির সামনেই আমাদের, মানে হেঁটে 2 মিনিট, 2-3 মিনিট। তো কালকে সকালে 9:30টায় যাবো, গিয়ে দেখা যাক ডক্টর কি বলে না বলে। ওর মেন প্রবলেমটা হচ্ছে ওর খাওয়ায় কোনো রুচি হচ্ছে না খুব একটা, বা যদি খেয়েও নিচ্ছে বেশ অনেকক্ষণ ওর পেট ভার থাকছে, আরও কিছু খেতে পারছে না, এটাই হচ্ছে মেন প্রবলেম। দেখা যাক কালকে ডক্টর কি বলে না বলে। তো আজকের দিনটা তোমার কীরকম কাটলো বলো? খুব ভালো কেটেছে আজকে সারাটা দিন আমাদেরও সত্যি খুব আনন্দে কাটলো। সকালবেলা নিজেদের মতন গিয়ে লাঞ্চ করে এলাম, তারপর
সন্ধেবেলা বাড়ির সকলের সঙ্গে কেক কাটিং হলো, আর রাত্রেবেলা আবারও মানে সৌম্য সকলকে ডিনারটা খাওয়ালো। কিন্তু আমি না, কিন্তু কি বলো তো, আমি তোমাদের বললাম না 4 প্লেট নিয়ে এসেছি, তো 2টো কন্টেনারই পুরো ফাঁকা হয়নি, 2টো পুরো থেকে গেছে। ওগুলো কালকে ব্রেকফাস্টে সবাইকে গরম করে খেতে হবে, না হলে জিনিসটা ফেলে দিতে হবে। আর কেনা জিনিস এইভাবে ফেলে দিতে কীরকম লাগে। আর মদনের চাউমিন কিন্তু খুব ভালো, তোমরা যারা শ্রীরামপুর থেকে দেখছো তারা তো আমার সঙ্গে একমত হবেই, বা যারা পরবর্তীতে আসবে তারা প্লিজ একবার ট্রাই করে দেখো। দামটা তো আমাদের কমই লাগছে, 190 টাকা প্লেট নিল মিক্সড চাউ, কিন্তু খুবই ভালো, কোয়ান্টিটি অনেকটা, দুজনের জন্য সাফিসিয়েন্ট, অনেক অনেক মানে পেট ভার। আমরা ব্যাঙ্গালোরে অনেকটা দাম দিয়ে খাই, তো তাই এখন যেন মনে হচ্ছে সব কিছু এখানে অতিরিক্ত সস্তা, এই জিনিসটা আমাদের সঙ্গে হচ্ছে। যাই হোক, আজকের দিনটা তো সকলের সঙ্গে হাসি মজায় খুব ভালোভাবে কাটলো। জানি না তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারলাম, তবে চেষ্টা করেছি। আর আমাদের চ্যানেলে যারা গুরুজনরা আছো তাদের উদ্দেশ্যে সৌম্য কিছু বলতে চাই। তারা আমার প্রণাম নিও, আর যারা আমার থেকে বয়সে ছোট তারা আমার ভালোবাসা নিও। আর সমবয়সীরা কি নেবে? সমবয়সীরা ভেবে বলো পরে, সমবয়সীরাও ভালোবাসা নেবে একদম। আর একটা তোমাদের খুব রিকোয়েস্টেড ভিডিও আছে, বেশ অনেকজন রিকোয়েস্ট করেছো যে রূপসা তোমার গোল্ড কালেকশন দেখিও। তো আজকে যেহেতু আমি লকারে গিয়েছিলাম, তখন আমার মনে পড়লো যে এই ভিডিওটা বানাতে হবে। তবে আজকে আমি সমস্ত গয়না বের করে আনিনি, পুজোটা মিটে যাক, পুজো লক্ষ্মী পুজো এগুলো মিটে যাক, এখনও বেশ অনেক দিন আমরা এখানে থাকবো। তাই একটা ভিডিও সারাদিনের ব্লগ ওটা করবো না, একটা ভিডিওতে আমি আমার সমস্ত গোল্ড একদিনের জন্য বাড়িতে এনে গোল্ড কালেকশন ভিডিওটা শ্যুট করব। তো তোমরা যারা বলেছিলে, আমার কিন্তু কথাটা মাথায় আছে, তোমরা আমার চ্যানেলের সাথে থেকো, পাশে থেকো, খুব তাড়াতাড়ি আমি আমার গোল্ড কালেকশনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যদি চাও আমার ভালো শাড়ির কালেকশন থেকে আরম্ভ করে এই ধরনের জিনিস যদি দেখতে চাও তাহলে বলতে পারো, যেহেতু আমার সব কিছু এখানেই থাকে, বেশিরভাগ জিনিস আমি এখানে যেহেতু এখন আছি আমার দেখাতে সুবিধা হবে, হ্যাঁ। তাই তোমরা যদি কেউ দেখতে চাও, তোমাদের রিকোয়েস্টেড কোনো ভিডিও যদি থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো চলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আমাদের হাতে সময় কম, আর ব্লগগুলো করছি আপলোড করতে আমাদের 5-6 দিন তো লেট হচ্ছে। তাই তোমরা ভিডিও দেখা মাত্রই যদি দেখতে চাও আমাকে কমেন্ট করো, কেমন? তো চলো, আজকের ব্লগটা এতটাই থাকলো। সৌম্য আরও 1 বছরের বুড়ো হয়ে গেল, সামনে বছর আবার হোপফুলি সকলকে নিয়ে বাড়ির সবার সাথে এইভাবেই ওর জন্মদিনটা সেলিব্রেট করব। আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সৌম্যকে অনেক অনেক আশীর্বাদ আর ভালোবাসা দিও। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ পেজটাকে লাইক ফলো করে আমাদের পাশে থেকো। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আগামীকাল দুর্গাপুজোর স্পেশাল একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।